কোন না কোন ভাবে রব্বুল আলামিনের কাছে আপনাদের দাম আছে। লেকিন আপনাদের তুলনায় আমি তো আমার কথা বলি, আমি তো এই দুনিয়ার একটা কুত্তা, মাত্র কুত্তা। আমি তো নিজের কুত্তার চাইতে আরো দুর্বল মনে করি। বলে কেন হুজুর, কেন? একটা কুকুরে তার মালিকের চিনে, একটা কুকুর মালিকের গোলামি করে। আপনি তার একটা রুটি খাওয়ান, আপনার পৃথিবীতে ঘুরবে। একটা কুকুর আপনি তারে ফ্যান পানি খাওয়ান, আপনার বাড়ির ঝোটা খাওয়ান, সারাটা রাত আপনার বাড়িতে বৈশা বৈশা পাহারাদারি করে। তাইলে আমি কি মানুষ হইলাম রে ভাই? একটা কুকুরের গুণ আমার মধ্যে নাই। একটা কুকুর তো তার মনিবের গোলাম হয়ে থাকে। কুকুরটাও মনিবের সাথে কোনোদিন গাদ্দারি করে না। আমি তো এমন এক ইনসান, আমার মনিবের সাথে আমি গাদ্দারি কইরা বসি। এই কারণে মাঝে মাঝে বলি আমি তো ইনসান হই না, সিফাত বলা ইনসান তো দূরের কথা, ইনসান হই না। আমি তো আমার নিজের দুনিয়ার একটা কুত্তা মনে করি, কুত্তা। আমি তার মাঝে থাকবে এই মানুষটা গুণে মানুষ, আর এই মানুষটাই হবে পরকালে জান্নাতের মালিক। আমি মাঝে মাঝে তো বলি आजकल के मुसलमान रंगीन कागजों का फूल है, देखने में खुशनमा है मगर सुनने में कुछ वो नहीं। আজকালের মুসলমান রঙিন কাগজের ফুলের মতো। খুব সুন্দর ফুল, কাগজের ফুল দেখলে বুঝবেন না। এখন দেখবেন ওই যে প্লাস্টিক দিয়া বানা, একবারে ন্যাচারাল বোঝা যা, বুঝবেনই না এটা ন্যাচারাল না এটা প্লাস্টিক। দেখনে মে খুবসুরত হ্যায় লেকিন সুননে মে কুছ वो नहीं। দেখতে বড় সুন্দর, কিন্তু এটা নাকের কাছে নিলে বিন্দু পরিমাণ কোনো গ্রাণ পাওয়া যায় না। আজকালকের মুসলমান তো আমরা এমন হয়ে গেছি রে ভাই, লেবাসে পোশাকে দেখতে যেন মনে হয় আল্লাহর ওলি বাইজির বুস্তামি, দেখতে যেন মনে হয় মাইনুদ্দিন চিশতি, দেখতে যেন মনে হয় কাসেম নানতুবি। লেবাস পোশাকে তো অনেক বড় আল্লাহওয়ালা, লেকিন আমার কাছে ঈমান আর ইসলামের গন্ধ বলতে কিছুই না, অভাব নাই। আমার জওয়ান বন্ধুরা, এ জওয়ান দোস্তরা, তোমরা একটু খেয়াল করে 1 মিনিট ওয়াজটা করে দিয়া যাই, খেয়াল কইর। আজকাল তোমার শরীরে শক্তি আছে, শক্তি থাকার কারণে, হিম্মত থাকার কারণে তুমি দাম্ভিকতা দেখায় চলতে পারো। তোমার শরীরে শক্তি থাকার কারণে দুর্বল মানুষদেরকে তোমার চোখে লাগে না। হে জওয়ান, মনে রাখবা দুর্বল হইতে কিন্তু সময় লাগে না। আমার মাওলা পাক দুর্বল করতে কিন্তু সময় লাগে না। যৌবন বয়সটারে কাজে লাগাইবা, যৌবন বয়সে আমার মাওলারে ডাক দিলে এই ডাক রব্বুল আলামিনের কাছে বড় পছন্দের। একটা জওয়ান মানুষ যদি ইচ্ছা করে, যদি মনে মনে নিয়ত করে ভালা আজকের ফজরের নামাজের ওযু দিয়া আমি এশার নামাজ পড়ব, বলেন সম্ভব না অসম্ভব? সম্ভব। কিন্তু কোন মুরব্বী যদি এমন নিয়ত করে ভালা, সম্ভব না। কারণ মুরব্বীর শরীরের ব্যালেন্স নাই, যে কোনো সময় ফার্ম বাইরে যেতে পারে, বাতাস বাইরে যেতে পারে, ঠিক না? ইচ্ছা করলে আটকায় রাখতে পারবে না। কিন্তু জওয়ান তুমি তো পারবা। আমার যুবকরে বলি, তাল্লুক লাগাইবা তো মাওলা পাকের সাথে লাগাও। দোস্তি করবা তো আল্লাহর সাথে করো।
সম্পর্ক করবা তো মালিকের সাথে করো, জীবনটা কাজে লেগে যাইব। দুনিয়ার সাধারণ নারীর পেছনে পইরা, দুনিয়ার সামান্য একটা রং তামাশার পেছনে পইরা নিজের ফুলের মতো সুন্দর জীবনটারে তুমি নষ্ট করে দিও না। কিন্তু আফসোস, আমার যুবকরা তোমরা বলি ঠিকই, কিন্তু যুবক ভাইয়েরা কেন যে শুনতে চায় না তাও জানি না। আসল বিষয় হইল হেদায়েত দেওয়ার মালিক তো হলেন আমার আল্লাহ। ভাই মহব্বতে বলেন, হেদায়েত দেওয়ার মালিক কে? আল্লাহ। আমি একদিন একটা অচম্পিক কথা আপনাদেরকে শোনাই। আমরা তো সবকিছু মাঝে মাঝে খেয়াল করি, ওয়াইজ মানুষ তো, তবে পরিবেশটা নীরব হইতেছে না, পরিবেশটা এলোমেলো লাগতেছে, আশপাশ থেকে কথার আওয়াজ কানে আসতেছে। পরিবেশটা একটু এলোমেলো করেন, নীরব করেন, আশা করি একটু ভাল লাগবে। এমনি মাইকের সাউন্ড আরামদায়ক না। এখন তো আমরা বয়স হয়ে গেছে না, দুর্বল মাইক দিয়ে কথা বলার সেই আছে, মাইকের সাউন্ডটা ভালো লাগতেছে না। যাই হোক, চলবে ইনশাআল্লাহ, অসুবিধা হবে না। তো আমি দেখি একদিন মাঝে মাঝে এগুলো খেয়াল করি, বেচারা রাস্তার কিনারে বসে রয়েছে আসরের পরে। তা আমরা একটু হাঁটতেছি, একদম রাস্তার কিনারায় জঙ্গল, ঝুপঝাড়ের কাছে বই দিচ্ছে। তো দেখি মোবাইল কানো, তো মোবাইল কানো দিয়ে একটা এরকম কি জানি গুনগুনাইতেছে। তা আমি যেন শুনতেছি গান গাইতেছে, আমার কানে যেন বাজতাছে এরকম যে গুনগুনায় গান গায়। আমি চিন্তা করলাম, মোবাইল দিয়ে তো কথা এনে কয়, সেটা গান গাইতে করে, আর গাইলে তো মোবাইলে গাইবো, হে গাকে কথা বুঝেন নাই? যদি গান গাওয়ার লাগে হয়তো মোবাইলে গাইবো, হে শুনতেছে, এমনটা হইতে পারে। সে গান গাইতেছে কেন? তাহলে নিশ্চয়ই কাউকে না কাউকে শোনাইতেছে। তা আমি একটু কান ভাতলাম। আমরা এগুলো একটু খেয়াল করি, খেয়াল না করলে আপনারা কেমনি করবো। আমি একটু কান ভাতলাম, দেখেছেন কি তা কয়। কান্দা হয়তো দেখি কইতেছে, ডার্লিং ডার্লিং শোনো না। দেখলি কথা কেন হচ্ছে, আমি কান্দার একটু ভালো করে ধরছি। এরকম নাই আমরা যে পিছনে দু তিনজন খারা, কি মনোযোগ দিয়ে বেড়া। ডার্লিং ডার্লিং শোনো না, এত বেশি রাগ করা ভালো না। আমি তো মানুষ, থাকবে কিছু দোষ, তাই বলে তুমি রাগ করো না। ডার্লিং, হ্যাঁ কইতাছে। আমি তখন চিন্তা করলাম, কিরি ঘটনাটা কি। বিশেষ একটা গুতা দিছি আমার এলাকার ওই বলা ভাই, আপনি, আমি কি আপনি না, সব হইনা বলাইছি। কারে কর? আমার যুবক দোস্ত কথার এই জন্য বললাম, এই যে তুমি তোমার ডার্লিং রে কইতাছ, ডার্লিং ডার্লিং শোনো না, এত বেশি রাগ করা ভালো না। আমি তো মানুষ, থাকবে কিছু দোষ, তাই বলে তুমি রাগ করো না। এই কথাটা তুমি তোমার আল্লাহর একদিন কয়া দেখো, আল্লাহর কসম তুমি আল্লাহর ওলি হয়ে যাইবা। আল্লাহরে কও না, এই কথাটাই তুমি আল্লাহরে বলো, আল্লাহ আল্লাহ দয়া করে শোনো না। বলেন, আল্লাহ আল্লাহ দয়া করে শোনো না। আমি তো মানুষ, থাকবে কিছু দোষ। আমি তো মানুষ, থাকবে কিছু দোষ, তাই বলে তুমি আল্লাহ রাগ করো না। আল্লাহ আল্লাহ শোনো না, আল্লাহ আল্লাহ শোনো না, দয়া করে তুমি রাগ করো না। আমি তো মানুষ, থাকবে কিছু দোষ, তাই বলে তুমি মালিক রাগ করো না।
বইলা দেখো, সাথে সাথে তোমার মাওলা তোমার মাফ করে দিবে। এই জায়গা মতো কইতা না, আর জায়গায় গিয়ে কথা কইবা। তুমি কারে কি বানাও? তুমি ডাকবা তো আল্লাহ রে। এই জন্য মহতারাম দোস্ত, কান লাগায়া শুনবেন কথাগুলা, একটু দিল থেকে শোনার চেষ্টা করবেন। ইনসান, ইনসান সিফাত ইনসান যারা, তারাই হলো ইনসান। সিফাতওয়ালা ইনসান ছিল সাইয়েদনা পয়গম্বর আদম আলাইহিস সালাম। এক কথায় যদি বলি, সমস্ত নবীগণ, সাইয়েদনা পয়গম্বর নূহ আলাইহিস সালাতু ওয়াস সালাম, সাইয়েদনা পয়গম্বর ইব্রাহিম আলাইহিস সালাম সিফাতওয়ালা ইনসান ছিল। সাইয়েদনা পয়গম্বর দাউদ আলাইহিস সালাম, সাইয়েদনা পয়গম্বর ইদ্রিস আলাইহিস সালাতু ওয়াস সালাম, সাইয়েদনা পয়গম্বর হারুন আলাইহিস সালাতু ওয়াস সালাম, সাইয়েদনা পয়গম্বর জাকারিয়া আলাইহিস সালাতু ওয়াস সালাম, সাইয়েদনা পয়গম্বর ইয়াহইয়া আলাইহিস সালাতু ওয়াস সালাম, সাইয়েদনা পয়গম্বর ইউনূস আলাইহিস সালাতু ওয়াস সালাম। ও ভাই, ইনসান সিফাতওয়ালা ইনসান তো ছিল ইনসানে মুকাম্মাল, সাইয়েদনা ইমামুল মুরসালিন রাহমাতুল লিল আলামিন, সরওয়ারে কায়নাত রহমতুল জাহান ফখরে আলম ফখরুদ্দু জাহান নবী মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম সিফাত ওয়ালা ইনসান তথা সাহাবায়ে কেরাম আজমাইন, সিফাত ওয়ালা ইনসান তথা তাবিঈন তাবে তাবিঈন, সিফাত ওয়ালা ইনসান তথা আইয়ামে মুজতাহিদিন, সিফাত ওয়ালা ইনসান তথা সিফাত ওয়ালা ইনসান তথা কাসিম নানতবি, সিফাত ওয়ালা ইনসান তথা মুঈনুদ্দিন চিশতি, সিফাত ওয়ালা ইনসান তথা শাহজালাল শাহপরান, সিফাত ওয়ালা ইনসান তথা শাইখুল হাদিস আজিজুল হক রাহিমাহুল্লাহ, সিফাত ওয়ালা ইনসান তথা মুফতি ফজলুল হক আমিনী রাহিমাহুল্লাহ, সিফাত ওয়ালা ইনসান তথা ব্রাহ্মণবাড়িয়ার বড় হুজুর রাহিমাহুল্লাহ। সিফাত ওয়ালা ইনসান তো হে কামিল মুকাম্মাল বুজুর্গ হযরত মাওলানা মুফতি রেহানুদ্দিন সাহেব, হযরত বুজুর্গ উলামায়ে কেরাম যারা যারা আছেন, এরাই হলো সিফাত ওয়ালা ইনসান। আপনারাও সিফাত ওয়ালা ইনসান। কোন না কোন ভাবে রব্বুল আলামিনের কাছে আপনাদের দাম আছে, লেকিন আপনাদের তুলনায় আমি তো আমার কথা বলি, আমি তো এই দুনিয়ার একটা কুত্তা, মাত্র কুত্তা। আমি তো নিজের কুত্তার চাইতে আরো দুর্বল মনে করি। বলে কেন হুজুর, কেন? একটা কুকুরে তার মালিকের চিনে, একটা কুকুর মালিকের গোলামি করে। আপনি তার একটা রুটি খাওয়ার, আপনার পৃথিবীতে ঘুরবে। একটা কুকুর আপনি তারে ফ্যান পানি খাওয়ান, আপনার বাড়ির ঝোটা খাওয়ান, সারাটা রাত আপনার বাড়িতে বৈশা বৈশা পাহারাদারি করে। তাইলে আমি কি মানুষ হইলাম রে ভাই? একটা কুকুরের গুণই আমার মধ্যে নাই। একটা কুকুর তো তার মনিবের গোলাম হয়ে থাকে, কুকুরটাও মনিবের সাথে কোনোদিন গাদ্দারি করে না। আমি তো এমন এক ইনসান, আমার মনিবের সাথে আমি গাদ্দারি করে বসি। এই কারণে মাঝে মাঝে বলি, আমি তো ইনসান হই না। সিফাত বলা ইনসান তো দূরের কথা, ইনসান হই না। আমি তো আমার নিজের দুনিয়ার একটা কুত্তা মনে করি, কুত্তা। আমি ভালো করে জানাইয়া দিয়া যাই, কান লাগাইয়া শুনে রাখেন। এ ভাই, গোলামে মাওলা বলেন, গোলামে মুস্তাফা বলেন, গোলামে মদিনাওয়ালা বলেন, জীবনটা ধন্য হয়ে যাবে। দুনিয়ার চাইতে, দুনিয়া থেকে আপনি যখন দুইটা চোখ বন্ধ করে ফেলবেন, দুইটা চোখ বন্ধ হওয়ার সাথে সাথে দেখবেন আল্লাহর জান্নাতের রহমতের ফেরেশতারা আপনার রূহটা নেওয়ার জন্য, ওয়েলকাম জানায়া জান্নাতে নেওয়ার জন্য সামনে দাঁড়িয়ে আছে। আমি আপনাদের খেদমতে জানতে চাই, বুঝা থাকলে আওয়াজ দিয়া জবাব দিবেন, তাতে মানুষ মানুষ নাকি সিফাতে মানুষ আসল মানুষ? বলেন বলেন। সিফাতে মানুষ
আসল মানুষ, জাতের মানুষ আসল মানুষ না। হিন্দুর ঘরে হিন্দু জন্ম নিয়েছে, খ্রিস্টানের ঘরে খ্রিস্টান জন্ম নিয়েছে, বুদ্ধর ঘরে বুদ্ধ জন্ম নিয়েছে, এটা জাতে মানুষ। মুসলমানের ঘরে আরেক মুসলমান জন্ম নিয়েছে, এটাও জাতে মানুষ। যদি মুসলমানের ধৈর্য রাখতে পারে, যদি মানুষটা তার নিজেকে রব্বুল আলামিনের কাছে পছন্দের বানাইতে পারে, আল্লাহর কাছে যদি নিজের কবুল করায় নিতে পারে, তাইলে সে গুণে মানুষ, মরতে দেরি হবে, আল্লাহর জান্নাতে যাইতে দেরি হবে না। এজন্য মহতারাম দোস্ত, যেই মহান মালিকের একবার সেজদা না দেওয়ার পরে আমারে খাওয়া, যেই মহান মালিকের একবার সেজদা না দেওয়ার পরে আমারে খাওয়া, যেই মহান মালিকের একবার আল্লাহ কয়া ডাক না দেওয়ার পরে আমারে খাওয়া। আসেন না আমরা সবাই মিল্লা ওই মাওলা পাকে কয়েক মর্তবা একটু ডাকি, আল্লাহ 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 মাশাআল্লাহ মাশাআল্লাহ। চক্ষু বন্ধ করেন, কলবে গরম লাগান, কলবে গরম লাগান। আল্লাহ 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 لا إله إلا الله محمد رسول الله পড়ুন সাল্লাল্লাহু। আমার মুহতারাম দোস্ত, আমরা তাল্লুক লাগাইব কার সাথে ভাই? এই তো মাশাআল্লাহ ওয়াস্তু বুঝে গেছেন। একটা কথা নিয়ে যেতে পারলেই যথেষ্ট। তাল্লুক লাগাবো, বন্ধুত্ব করব, প্রেম লাগাবো, সম্পর্ক করব দুইটা জায়গায়, মাত্র দুইটা জায়গায়। একজন হলেন আমার আল্লাহ, আরেকজন হলো আমার নবী রহমতে আলম মদিনাওয়ালা মুস্তাফা। কথা বলেন ঠিক কিনা? আরে প্রেম লাগাইবা তো উল্টা পাল্টা লাগাইও না, মদিনাওয়ালার সাথে লাগাও। প্রেম লাগাইবা মালিকের সাথে লাগাও। একটা প্রেমের ওয়াজ আপনাদেরকে শোনায়া দেই। আওলাদে রাসূল হুসাইন আহমদ মাদানী রাহিমাহুল্লাহ, আর এই যে বুজুর্গ বৈশা রইছে, মাদানীর নামটা শুননা নিশ্চয়ই করি যাই চাপ মারছে। কারণ উনি যে কত বড় আলেম, উনি যে কত বড় আল্লাহ ওয়ালা,
এই ব্যাখ্যা আমি গোলামের মুখ দিয়া দিয়া শেষ করা সম্ভব না। আওলাদে রাসূল হুসাইন আহমদ মাদানী, যেই মানুষটা একদিন 2 দিন না, 1 বছর 2 বছর না, 18টা বছর পর্যন্ত আমার নবী পাকের রওজা মোবারকের বাবে রহমতের মধ্যে বয়া বয়া হাদিসের সবচেয়ে বড় কিতাব বুখারী শরীফের দরজ দিয়েছে। সুবহানাল্লাহ বলতে পারলাম না? আর একটু মহাব্বতে বলেন না। হাদিসের সবচেয়ে বড় কিতাব বুখারী শরীফ। আল্লাহু আকবার। বুখারী শরীফের দরজ দিবেন হুসাইন আহমদ মাদানী রাহিমাহুল্লাহ। দরজ দেওয়াকালীন সময়ে যদি কোনো জায়গায় কোনো কারণে ভুল হয়ে যাইত, উনি যখন ঘুমাইতো, ঘুমানির সঙ্গে সঙ্গে স্বপ্ন যুগে তাকায়া দেখতো মদিনার নবী রাহমাতুল লিল আলামিন সামনে এসে দাঁড়ায় দাঁড়ায় বলতেন, মাদানী রে, এই জায়গার ব্যাখ্যাটা এইভাবে হবে না, বরং এই জায়গার ব্যাখ্যাটা ওইভাবে হবে। চিৎকার দিয়া কন্যা আল্লাহু আকবার। এই মানুষটার কিসমত কত ভালো রে, যেই মানুষটা স্বপ্ন যুগে আমার নবী রাহমাতুল লিল আলামিনকে দেখা মারাইছে। আল্লাহু আকবার বলো। কোন মানুষ যদি আমার নবীর জীবনে একবার স্বপ্ন যুগে দেখা পালা, জীবন সার্থক। এই মানুষকে আমার আল্লাহ আর কোনদিন জাহান্নামের আগুনে জ্বালাবেন না। মানুষটার জন্য জান্নাত ওয়াজিব হইয়া যায়। আওলাদে রাসূল মাদানী স্বপ্ন যুগে দেখতেন আমার নবী আয়েশা সামনে দাঁড়ায় দাঁড়ায় বলতেন, সামনে আয়েশা বলতেন, এ মাদানী, ব্যাখ্যাটা এইভাবে হবে না, বরং ওইভাবে হবে। উনি আবার সকালবেলা ঘুম থেকে যাইগা ছাত্রদেরকে বলতেন, হে ছাত্ররা, আমার নবী জানায়া দিছে এই জায়গার ব্যাখ্যাটা আমি গতকালকে যেইভাবে করছি এইভাবে না, নবী বইলা দিছে ওইভাবে হবে। সুবহানাল্লাহ। কত বড় মানুষ! উনি বুখারী শরীফ পড়ায়, হাদিস শরীফে আসছে আমার নবী পাক রওজা শরীফের ভেতরে সশরীরে জিন্দা। আলহামদুলিল্লাহ বলবেন না? আমরা কিছু মানুষে টেক লাগায়া কয় আমরা ওয়াহাবি কয়ে গালি দেয় আর কি। টেক লাগায়া কয় এরা নবীরে হায়াতুন নবী মানে না। আমরা দেওবন্দ ওয়ালারা যারা, আমরা নাকি হায়াতুন নবী মানি না। এটা মিথ্যা কথা। আমরা এমন আকীদা রাখি না। আমরা আকীদা শুনে রাখেন ভালো করে, দেওবন্দ ওয়ালাদের আকীদা আমরা নবী হায়াতুন নবী। আলহামদুলিল্লাহ কয় না? আপনারা শুনছেন আমরা কি আমরা নবীরে হায়াতুন নবী মানি না? মানি না। আমরা নবী হায়াতুন নবী মানে হলো জিন্দা নবী। নবী রওজা শরীফে সশরীরে জিন্দা, শুধু জিন্দা হই না, রওজার ধুলার একটা কণা নবীর শরীরে লাগা আল্লাহ পাক হারাম ঘোষণা কইরা রাখছেন। আমাদের নবী রওজা শরীফে এমন ভাবে জিন্দা যে আল্লাহর হাবিব নিজে বলেছেন, আমার কোন উম্মত যখন আমার রওজার পাশে এসে সালাম দেয়, এই সালামটা আমি নিজের কানে শুনি এবং আমার উম্মতের সালামের জবাবটা আমি নবী দিয়ে দিই। তাহলে কেন আমরা রে শুধু শুধু টেক লাগা গেলে বলে আমরা বুঝি ওইটা ওয়াহাবিরা বলেন নবী মরিয়া গেছে, মরে নাই মরে নাই নবী জিন্দা রয়েছে। তোরে কেন বুঝতে বেটাইতে আমরা দুটো কইই না, কথা বল না কেন? নবী ইন্তেকাল করেছেন, দুনিয়ার জগৎ থেকে ট্রান্সফার হয়ে আখিরাতের জগতে, পরকালের জগতে চলে গেছেন। এই মাত্র একটা ট্রান্সফার,
ইহকাল থেকে আল্লাহ নবীর পরকালে নিছেন। নবী হায়াতুল নবী, নবী জিন্দা নবী। এটাই আমরা দেওবন্দি ওয়ালাদের আকীদা, আহলে সুন্নাত ওয়াল জামাতের আকীদা। স্পষ্ট জানায়া দেওয়ার পরেও তুমি কেন দোস্ত আমারে গালি দিয়ে কও আমি কই নবী বইরে গেছে গা, হইতে গেছে গা, বইলে গেছে গা, এমন মিথ্যা কথা মানুষকে কেন বলো দোস্ত? তোমার লাভটা কি? কথাটা বুঝাইতে পারছি? উদাউদি সামান্য কুস্তা লয়ে সেটা আমরার মধ্যে একটা দ্বন্দ্ববাজ্যা থাকে। এগুলা ভালো না ভাই, এগুলা ভালো না। আল্লাহ আমরা হেফাজত করেন, বলেন আমিন। আচ্ছা, কথা লম্ব হয়ে যাইব, হ্যাঁ, মূল কথাটা বলি। আওলাদে রাসূল সাল্লাল্লাহু মাদানী হাদিস পড়াইতেছে, নবী পাক রওজা শরীফে সশরীরে জিন্দা। নবীর রওজায় সালাম দিলে আমার নবী উম্মতের সালামের জবাবটা দিয়া দে। একটা ছাত্র লাফ মেরা দাঁড়িয়ে গেছে, নবী গো, হুজুর গো, নবী যে রওজা শরীফে সশরীরে জিন্দা, হাদিস শরীফে আসছে, বিশ্বাস করে নিলাম। হুজুর আপনি তো মুস্তাজাবুদ দাওয়াত, আল্লাহর কাছে দোয়া করতে দেরি হয়, দোয়া কবুল হইতে দেরি হয় না, আপনি একটু দোয়া কইরা দেন না। নবী পাকের রওজার মাটিটা যেন একটু ফাইটা যা, মাটিটা যেন একটু ফাইটা যা। আমরা একটা নজর নবীরে দেখতে চাই। ভাই মুস্তাজাবুদ দাওয়াত, আওলাদে রাসূল হুসাইন আহমদ মাদানী ছাত্রদের আবদারে হাত তুললা মুনাজাত মেরা দিছে। আল্লাহ রব্বুল আলামিনের সাথে কত গভীর সম্পর্ক একবার একটু ভাবেন। হাতটা তুললা ডাক মারছে, আল্লাহ আমার ছাত্ররা তোমার বন্ধুরে রওজার ভেতরে দেখতে চায়, আল্লাহ একটা মুহূর্তের জন্য তুমি দয়া কইরা রওজার মাটিটা ফাটাইয়া দেও। আওলাদে রাসূল মাদানী দোয়া করার সঙ্গে সঙ্গে দেখা গেছে আমার নবী পাকের রওজা শরীফের মাটিটা ফাইটা আমার নবীর রওজাটা দুইটা ভাগ হয়ে গেছে। আল্লাহু আকবার বলে, ভাগ হয়ে গেছে। হযরতে মাদানী ডাক দিয়া কয়, হে ছাত্ররা, এ ছাত্ররা, এ দেখো কারা কারা নবীরে দেখবা, দেখো। আওলাদে রাসূল মাদানীর ছাত্ররা বলেন, আমরা আমাদের নিজেদের চোখ দিয়া দেখছি, নিজেরার চোখ দিয়া দেখছি আমার নবী রওজার ভেতরে ঘুমন্ত অবস্থায় নয়, নবী সিজদা দিয়া পইরা উম্মতের জন্য মালিকের দরবারে কাঁদতেছে। চিৎকার দিয়া বলে দিন না সুবহানাল্লাহ। আমি আফসোস করে বলি রে দোস্ত, আমার যে নবী সারাটা জীবন উম্মতের জন্য কাঁদলো, এখনো রওজায় উম্মতের জন্য কাঁদে, হাসরের ময়দানে উম্মতের জন্য কাঁদবে। এই নবীর উম্মত হইয়া তাহলে তুমি কেমনে নবীরে ভুল্লা থাকো? তাহলে তুমি কেমনে আল্লাহরে ভুল্লা থাকো? কেন তুমি মাওলা পাকের পাগল বলো না? কেন তুমি মদিনাওয়ালার পাগল বলো না? তুমি মদিনাওয়ালার প্রেমে পাগল হয়ে যাও, দেখবা ঘুমের ঘরে স্বপ্ন যুগে মদিনার নবীর সঙ্গে একদিন তোমার মোলাকাত হয়ে যাবে। আমরা চাইনি ভাই মদিনাওয়ালার সাথে সম্পর্ক করতে, কথা কয় না, চাইনি না, চাই না। মদিনাওয়ালার দ্বীন আর ইসলাম, যে দ্বীন মদিনাওয়ালার কাছে আল্লাহ মুকাম্মাল করে দিয়েছিলেন, আল ইয়াউমা আকমালতু লাকুম দীনাকুম, আল্লাহ তাআলা দ্বীনকে মদিনাওয়ালার কাছে পরিপূর্ণ করে দিয়েছিলেন। কোন নবীর কাছে দ্বীন পরিপূর্ণ করেন নাই, আমাদের নবীর কাছে আল্লাহ দ্বীনকে পরিপূর্ণ করে দিয়েছিলেন। সেই মদিনার নবী পরিপূর্ণ দ্বীন তাকে দিয়ে দেওয়া হয়েছিল, যার কাছে দ্বীন পরিপূর্ণ হয়েছিল সেই মদিনাওয়ালার দ্বীনকে বর্তমানে যারা ধইরা রাখছে ওলামা হযরত হক্কানি ওলামারা, হক্কানি ওলামাদের
পথ আর মতে আমরা চলতে রাজি আছি তো ভাই? সবাই রাজি তো ইনশাআল্লাহ? মাশাআল্লাহ, আল্লাহ কবুল করেন, সবাই বলেন আমিন। আর রহমান, রহমান উনি অতিশয় দয়ালু। যিনি মানে তারে খাওয়া, যে মানে না তারে খাওয়া। রহমান রে যে আল্লাহ কয়া ডাক দে তারেও খাওয়া, যে আল্লাহ কয়া ডাক দে না তারেও খাওয়া। কথা কয় না ঠিক কিনা? আল্লামাল কোরআন, যিনি কোরআন শিক্ষা দিয়েছেন। খালাকাল ইনসান, যিনি মানুষকে সৃষ্টি করেছেন। অবাই সৃষ্টি করার পেছনে কোন রহস্য আছে না নাই? তাহলে শুধু এই রহস্যটা বলি, কথাটা ফিনিশিং দিয়ে দিতেছি ইনশাআল্লাহ। এই গরমের রাতে আপনাদেরকে আর লম্বা কষ্ট দেওয়া হবে না। কেন বানাইলেন ইনসান? আল্লাহ নিজে জানাইয়া দিচ্ছেন, ওমা খালাকতুল জিন্না ওয়াল ইনসা ইল্লা লিয়াবুদুন। জিন এবং ইনসানকে আমি বানাইতাম না, বানাইছি কেবলমাত্র আমার ইবাদত করার জন্য। তাহলে আল্লাহ তাআলা মানুষ বানাইছেন কেন ভাই? এই তো হয়ে গেছে, আল্লাহর ইবাদত করার জন্য। এখন প্রশ্ন থেকে, হুজুর তাইলে কি আমি ব্যবসা বাণিজ্য করব না, মিল ফ্যাক্টরি চালাবো না, কল কারখানা চালাবো না, কাজ কাম করবো না, গাড়ি ঘোড়া চালাবো না, অফিস আদালত করবো না, শুধুই যদি ইবাদতের জন্য বানায়া থাকে তাহলে তো মিল ফ্যাক্টরি চালানটা বেআইনি হইতাছে। ইবাদতের জন্য যদি বানায়া থাকে চাকরি নকরি করাটা বেআইনি হইতাছে। ইবাদতের জন্য যদি বানায়া থাকে আমার বিভিন্ন কর্ম যা আমি করতেছি দুনিয়ায় সব তো দেখা যাইতেছে বেআইনি হইতেছে। তাইলে কি এভাবে বেআইনি কইরা আল্লাহর হুকুম না মাইনা জান্নাত পাওয়া যাইবো? ও ভাই, ইবাদতের জন্য বানাইছে, এর মূল মাকসাদটা একটু ভালো করে বুঝালন। আল্লাহ কেবল ইবাদতের জন্যই বানাইছে, এই কথাই সত্য। আর 24টা ঘন্টাই আপনার ইবাদত হওয়া লাগবে, ইবাদত করতেই হবে বাধ্যতামূলক 24 ঘন্টা। তো 24 ঘন্টা যদি বাধ্যতামূলক ইবাদত করেন হয়, তাহলে তো অন্য কোনো কাজ কর্ম করার আর সুযোগ নাই। সুযোগটা আসবে কিভাবে? এই জিনিসটা একটু বুঝা নেন। আপনি ব্যবসা করবেন, কোনো নিষেধ নাই, ব্যবসাটা হালাল তরিকায় সুন্নত তরিকায় করেন, এই ব্যবসাটাও ইবাদত। আপনি চাকরি করবেন, নিষেধ নাই, চাকরিটা করবেন বৈধ তরিকায় করেন, এই চাকরিটাও ইবাদত। আপনি ক্ষেত কামারে কাজ করবেন, বৈধ তরিকায় করেন, সেই বৈধ তরিকা ইবাদত। আপনি ব্যবসা বাণিজ্য করবেন, বৈধ তরিকায় করেন, সেই ব্যবসা বাণিজ্যটা ইবাদত। অর্থাৎ আপনি যাই করেন ইবাদতের নিয়তে করেন। আপনি ঘুমাতে যাবেন, সুন্দর করে এশার নামাজ আদায় কইরা, ঘুমের দোয়া কইরা, সুন্নত তরিকায় ঘুমায়া যান, ফজর নামাজ পড়ার নিয়ত করে ঘুমান। সারা রাত ইবাদত করলে যেই নেকি হবে, এই নেকি আল্লাহ আমলনামায় লিখে দিবে। অর্থাৎ আপনি দুনিয়ায় সবই করবেন, 5 ওয়াক্তের নামাজের ফাঁকে ফাঁকে দুনিয়ার সব হালাল কর্ম করবেন, কোনো অসুবিধা নাই। সমস্ত হালাল কর্ম ইবাদতে গণ্য হয়ে যাবে, ইবাদতে গণ্য হওয়া লাগবে। তাইলে আপনি গুণের মানুষ, তাইলে আপনি সিফাতের মানুষ, তাহলেই আপনার জন্য আল্লাহর সুন্দর জান্নাতটা। তাইলে ইবাদতের অর্থ কি শুধুই নামাজ? শুধুই নামাজ না, আসসালাতু রাসুল ইবাদা, নামাজ হলো ইবাদতের মাথা। এই 5 ওয়াক্তের 5 মাথা দিয়া আপনি ব্যবসা করেন, বাণিজ্য করেন, মিল ফ্যাক্টরি কল কারখানা যা আছে চাকরি নকরি সব করেন, তবে সবগুলি হওয়া লাগবে একদম রিয়েল, সবগুলি হওয়া লাগবে ইবাদত। চাকরি করবা কলমের খোঁচা দিয়া 50,000, 1 লাখ, 2 লাখ, 5 লাখ টাকা ঘুষ খাইয়া ফলাইবা, এটা ইবাদত হবে না, হারাম করে ফলাইছো। কথা কয় না ঠিক কিনা? ব্যবসা করবা, মানুষরে ওজনে কম দিবা, ইবাদত হইল না, হারাম করে ফলাইছো, জাহান্নামের জন্য পুঁজি তৈরি করে ফলাইছো। এই জন্য তুমি যা করবা সব যেন ইবাদত হয়, 24টা ঘন্টাই যেন তোমার ইবাদতের মধ্যে কাটে। তাইলে তুমি গুণে মানুষ, আর গুণে মানুষ হতে পারলেই পরকালে তুমি পাইবা জান্নাত। আল্লাহ আমাদেরকে কবুল করেন, এই মাজমা কবুল করেন, সবাই বলেন আল্লাহুম্মা আমিন। কয়েক মর্তবা জিকির হবে, জিকিরের পরেই ইনশাআল্লাহ মোনাজাত হয়ে যাবে। মোনাজাতের পরে হয়তো আপনাদের জন্য তবারকের ব্যবস্থা আছে, আপনারা তবারক গ্রহণ করবেন ইনশাআল্লাহ। কয়েক মর্তবা জিকির করেন, লা ইলাহা ইল্লাল্লাহ, লা ইলাহা ইল্লাল্লাহ।
লা ইলাহা ইল্লাল্লাহ 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 মুহাম্মাদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ইল্লাল্লাহ 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 লা ইলাহা ইল্লাল্লাহু মুহাম্মাদুর রাসূলুল্লাহ আল্লাহু আল্লাহ 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 লা ইলাহা ইল্লাল্লাহু মুহাম্মাদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলা সাইয়্যিদিনা ওয়া মাওলানা মুহাম্মাদ ওয়া আলা আলিহি ওয়া আসহাবিহি ওয়া সাল্লাম সাল্লাল্লাহু আলা সাইয়্যিদিনা ওয়া মাওলানা মুহাম্মাদ ওয়া আলা আলিহি ওয়া আসহাবিহি ওয়া সাল্লাম আল্লাহু হাজিরি আল্লাহু নাজিরি আল্লাহু মাঈ। আলহামদুলিল্লাহ। এখন আমি আশা করব আজকের মাহফিলের সম্মানিত সভাপতি উস্তাদুল উলামা, বর্তমানে আমাদের সরাইলের বড় হুজুর
আল্লামা মুফতি রেহান উদ্দিন সাহেব হাফিজাহুল্লাহ, আমার খুব কলিজার মহাব্বতের মানুষ। হযরত জি দোয়া করবেন, আমি শামিলে হাল থাকবো ইনশাআল্লাহ। আমি শামিল থাকবো। আসসালামু আলাইকুম। আমরা একটা কথা শুনি, আপনার সবাইকে নিমন্ত্রণ করা হইল, আপনারা তাবরক নিয়ে যাবেন।